ঈদুল আজহা ঘিরে আবহাওয়া সতর্কতা, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, বাড়ছে দুশ্চিন্তা। দেশের রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যখন দেশজুড়ে প্রস্তুতি চলছে, তখনই আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাস জুড়ে দেশে সর্বোচ্চ 8 দিন কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। এর মধ্যে 2 থেকে 3 দিন তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্ক করা হয়েছে। দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী সিলেট বিভাগে সর্বোচ্চ 520 থেকে 540 মিলিমিটার বৃষ্টিপাত, ময়মনসিংহে 360 মিলিমিটার, চট্টগ্রামে 350 মিলিমিটার, রংপুরে 280 মিলিমিটার, ঢাকায় 270 মিলিমিটার, বরিশালে 250 মিলিমিটার, রাজশাহীতে 190 মিলিমিটার, খুলনায় 180 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে 1 থেকে 3টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহের রূপ নিয়ে তাপমাত্রা 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আবহাওয়াবিদদের মতে, সামগ্রিক বৃষ্টিপাত কৃষিকাজের জন্য ইতিবাচক হলেও ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর সম্ভাবনার কারণে ঈদযাত্রা এবং উপকূলীয় অঞ্চলে আগাম সতর্কতা অবলম্বন করা জরুরি। ঈদের সময় আবহাওয়ার এই পরিবর্তনগুলো বিবেচনায় রেখে সবাইকে নিরাপদ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিনিয়ত আবহাওয়ার সর্বশেষ আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।